السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم: أي الإسلام خير؟ قال: تطعم الطعام وتقرب السلام ومن لم تعرف. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين. الحمد لله। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট লাখো শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি কাজকর্ম থেকে ফারেক করে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য অন্তর স্থল থেকে হৃদয় মাখা কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে যে যে নিয়ামতগুলো দিয়েছি এই নিয়ামতের শুকর আদায় করবা। কিভাবে? আল্লাহ لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد
আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে যাদের নিয়ামত দিয়েছি এই নিয়ামতের শুকর আদায় করবা। আমি আল্লাহ যে নিয়ামতগুলো শুকর যদি আদায় করো তাহলে আমি আল্লাহ তোমার নিয়ামতের মধ্যে বরকত দেব। আর যদি নিয়ামত শুকর আদায় না করো, ওয়ালা ইন কাফারতু ইন্না আযাবি লাশাদীদ। তো আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন আমি যে নিয়ামতগুলো দিয়েছি নিয়ামতের শুকর যদি আদায় না করো তাহলে আমি আল্লাহ নিয়ামতগুলোকে তোমাদের কাছ থেকে উঠিয়ে নেব এবং তোমাদেরকে আযাব এবং গজব তোমাদেরকে দেব। তাহলে আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে নিয়ামত দিয়েছেন এজন্য নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম হাজিরিন, আমরা প্রতিটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের উপরে তাকি। কিভাবে? উদাহরণ, মাছ যেভাবে পুকুর ছাড়া বা পানি ছাড়া কোনো সময় বাঁচতে পারে না, ঠিক তেমনি ভাবে ওয়া মানুষ তোমরা আমি আল্লাহর নিয়ামত ছাড়া কখনো থাকতে। তো আল্লাহর নিয়ামত আছে দেখে ওই জন্য কথা বলতে পারি। কথা বলা এটা সবচেয়ে বড় নিয়ামত। যাদের কথা বলার শক্তি নাই এই বেটা বুঝে যে কথা বলাটা কতটা ইচ্ছা বাড়া। যে মানুষের চোখ নাই এই বেড়া কবে আল্লাহ আমার দুইটা চোখ যদি থাকতো কতটা আমার শান্তি আছে। যে বেড়া টুক নাই এই বেড়া কবে আল্লাহ আমার কত শান্তি আছে। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দিয়েছেন, এই জন্য নিয়ামতের শুকর আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ কি বলে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানুষ তোমরা ভাবো আমি আল্লাহ যে তোমাদেরকে একটা উদ্দেশ্য দিয়ে তৈরি করলাম। তো উদ্দেশ্যটা তৈরি করার আগে একটু আমরা উদাহরণ হিসেবে বাম পাশে যাই। উদাহরণটা কি? ও মানুষ তোমরা কি ভাবো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইলাম দুনিয়াতে? অবশ্যই আল্লাহ একটা না একটা উদ্দেশ্য আছে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, আল্লাহ কি বলেন? আফাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তো এখানে আল্লাহ বলেন আফাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ওয়া মানুষ তোমরা কি ভাবো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে বানাইলাম? কোন সময় আল্লাহ অনর্থক বানান জীবন না। দুনিয়াতে উদাহরণ হিসেবে আমরা যদি বলি, একজন মানুষ যদি বক্তারে দাওয়াত দিয়ে ওয়াজ করালে তো হুজুরের 10,000 15,000 টাকা হাদিয়া দেয়, একটা উদ্দেশ্য আছে। হুজুরের কাছ থেকে কোরআন হাদিসের কথা শুনে আমল করুন আছে না। আবার কোন কোন মাহফিল কমিটিরা দাওয়াত দেয় এই জন্য যে এই হুজুরে আনলে আমাদের সমাজের মধ্যে কিছু টাকা কালেকশন করতে। আবার কোন কোন মানুষগুলো আছে হুজুরদেরকে দাওয়াত দেয় যে কিছু একটু প্রেমের ওয়াজ শুনবার লাগে আছে না। অনেক হুজুর আছে না প্রেমের ওয়াজ করে। এই যে প্রেমের ওয়াজ শুনবার লাগে যুবকরা যাতে আসে, আর আমাদের যে যুবকরা আসবে এতে করে একটা লাভ আছে। লাভটা কি জানো? লাভটা হচ্ছে এটা যে কেউ তোমরা এলাকার মধ্যে ইমুক হুজুরি দিয়ে আইনা ওয়াজ হয়েছিল, তোমরা এই ওয়াজে কয়জন মানুষ হয়েছে আর আমরা ওয়াজে কয়জন মানুষ হয়েছে এটা দেয়। তো একটা না একটা উদ্দেশ্য দিয়ে সবাই কোন কাজ করে। আপনি আপনার মা বাপরে পালেন একটা উদ্দেশ্য আছে। মা বাবা আপনার বড় থেকে শুরু থেকে বড় করছে আস্তে আস্তে, এটাও একটা উদ্দেশ্য আছে। এজন্য আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম পৃথিবীটারে, এই বানানোর ভিতরে কি আমি আল্লাহ একটা উদ্দেশ্য নাই? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন একটা না একটা উদ্দেশ্য আছে।
এত সুন্দর করে বানাইলেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين আল্লাহ বলেন ওয়াতিন তিনের কসম কাটলাম ওয়াজাইতুন জাইতুনের কসম কাটলাম ওয়াতুর সিন সিনাই পর্বতের কসম কাটলাম ওয়া হাযাল বালাদিল আমিন নিরাপদ শহরের কসম কাটলাম কাটার পরে আমি আল্লাহ কি বলি আল্লাহ রাব্বুল আলামিন لقد خلقنا الإنسان في أحسن تقويم তো আল্লাহ বলেন ও মানুষ আমি আল্লাহ যে কসম কাটলাম কসম কাটার পরে এই জন্য আমি আল্লাহ বলি যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম নিশ্চয়ই আমি আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইলাম ও মানুষ তোমার মতো সুন্দর করে আমি আল্লাহ কোন মাখলুককে বানাই তো মাখলুককে যেহেতু সুন্দর করে বানাইছে এই জন্য সুন্দরের বাহাদুর সবাই করে না সুন্দরের জন্য তো একজন আর একজন পেরেশান হয়ে থাকে পাগল অথচ সাহাবায়ে কেরামের যুগ কেমন ছিলেন সাহাবায়ে কেরামগণ বলতেন রে রব্বুল আলামিন তুমি আমাকে সুন্দর করে বানাইলাও আমাকে সুন্দর যদি একটা আমলিওয়ালা জীবনী যদি না দাও বলো না এই সুন্দর চেহারা এই সুন্দর গঠনগুলো যদি জাহান্নামের ভিতরে ফালাই দেওয়া হয় রব্বুল আলামিন এই সুন্দর দিয়ে আমি কি করব এজন্য সাহাবায়ে কেরামগণ বলতেন হে রব্বুল আলামিন আমাকে সুন্দর করে বানাইলেন আমার সুন্দর করে স্ট্রাকচার দিলে আল্লাহ গো এই সুন্দর বডিটারে সুন্দর করে একটা আমলিওয়ালা জীবনী দিয়ে আমাকে মৃত্যুবরণ করায়েন তারা আমলিওয়ালা জীবন চাইতে আর আমাদের দেশে আমলিওয়ালা জীবন চাই ওদের কথা আর আগে তো অনেকে গিয়ে আল্লাহ দরকার আল্লাহ একাইলে হয়েছে আমি সুন্দর না গেলিগা বা সুন্দর আমি কাইলে গেলিগা এই জন্য আমরা এইভাবে দোয়া করি সুন্দরের জন্য কেতো পেরেশান হয়ে গেলাম সুন্দরের জন্য বিশেষ করে যুবকরা এত পেরেশান হয়ে গেলেন একটা সুন্দরী রূপসী মেয়ে যদি রাস্তা দিয়ে হেঁটে যায় ওই নারীকে জিনা করার জন্য ইফতিজিন করার জন্য পেরেশান হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন পৃথিবীর মানুষের আমি আল্লাহ যে তোমরা পৃথিবীর জমিন থেকে যখন মৃত্যুবরণ করবা আমি আল্লাহ হুর গিলমান দিয়ে জান্নাতের ভিতরে তোমাদেরকে আবাসস্থান দেব জান্নাতের হুর গিলমান হুর গিলমান চাও না দুনিয়ার নারী এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও মানুষ আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে বানাইলাম এত সুন্দর করে আমি আল্লাহ পৃথিবী সাজাইলাম আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য কি ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে তৈরি করলাম ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহর ইবাদত আমি আল্লাহর বندگی করার জন্য ইবাদত বندگی করার জন্য ইবাদত কি আল্লাহর দাসত্ব করা আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন তা পালন করা যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা এটা হচ্ছে আল্লাহ বলেন মানুষের আমি আল্লাহর ইবাদতের ভিতরে 5 ওয়াক্তের নামাজ পড়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত আল্লাহ বলেন নামাজ পড়ো কারণ আমরা কই না নামাজ পড়ার কোনো কাম নাই অথচ নামাজ আল্লাহ বলেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষেরা আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত যাকাত প্রদান করবা আবেদ যদি হতে চাও নেক কাজ যদি হতে চাও শুধু তাই নয়
আমি আল্লাহর যে বিধানগুলো আছে সেই বিধানগুলো বাস্তবায়ন করবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহর বিধান 500টা বিধান নিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা হাদিসের মধ্যে 3000 বিধান নিয়েছে। তাহলে 3500 বিধান আছে কোরআন এবং সুন্নাহর ভিতরে মিলে। ওবিয়া তুমি আর আমি কয়টা মানি? একটাই তো মানি না। আমাদের বিধান যদি আমরা চাই, ইবাদত যদি আমরা করতে চাই, আমরা ইবাদত হালে ওই জিকির আজকার, হ্যাঁ জিকির আজকারের ভিতরে আছে। আল্লাহ বলেন জিকির আজকারের সাথে আরেকটা গীতা জিহাদ। ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই মুমিনের জানমাল আমি আল্লাহ কিনে নিলাম জান্নাতের বিনিময়ে। ও মানুষ, যদি তুমি জান্নাত পেতে চাও কি করতে হবে? তোমাদের জানমাল সব আল্লাহর কাছে। কোন যদি না ইবাদত করি, নামাজ তো পড়ি, আর কোন আন্দা আমার ফিট হওয়া না, আল্লাহ বলেন তার নবী বলেন, অগনবীজি আপনি বলে দিন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। قل নবীজি আপনি বলে দিন ইন্না সালাত, আপনার নামাজ, নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি, আপনার রোজা, আপনার কুরবানি, নবীজি আপনার মৃত্যু, আপনার জীবন মৃত্যু সব লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই আয়াতের ভিতরে 4টা শিক্ষা আছে। এই 4টা শিক্ষা দিয়ে পুরো কোরআন শরীফে একটা মজার একটা বিষয়। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي قل নবী আপনি বলে দিন ইন্না সালাত, নামাজ। একজন মানুষ যখন নামাজ পড়বে আল্লাহ বলেন মানুষেরে ওই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায়। সুবহানাল্লাহ। সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও মানুষ, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল খারাপ কাজ কর্ম থেকে বাঁচায়। আল্লাহ বলেন মানুষে এমন ভাবে যদি তুমি নামাজের মতন নামাজ পড়তে পারো, আমি আল্লাহ নামাজের ভিতরে তোমার সাথে কথা বলি। বুখারীর কাজ আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই কোরআনে যে সূরাতুল ফাতিহা আছে, এই ফাতিহার মধ্যে আল্লাহ এবং বান্দার মধ্যে কথা হয়। প্রথমে আল্লাহ বলেন, তারপরে বান্দা বলেন। আল্লাহ বলেন বান্দারে কার প্রশংসা করো, কার হামদ করো? আমরা আল্লাহ তোমার হামদ করি। আমরা নামাজে গুরুত্ব পাই না, এই জন্য নামাজে তেলাওয়াত কি করছে এটা আমরা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ইন্না সলাতি ওয়া নুসুকি, আপনার কুরবানি, ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি, আপনার জীবন, মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আপনার জীবন, আপনার মৃত্যু সব একমাত্র কার? এভরিথিং, সবকিছু, জীবন মরণ, হায়া লজ্জা শরম, আপনার অর্থনীতি, জীবন পরিচালনা করা, রাজনীতি পরিচালনা করা সব একমাত্র আল্লাহ। সব যদি আল্লাহর হয় তাহলে কোন নাস্তিক ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানানো যাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম।
আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে ঈমানদারের দলেরা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহকে অনুসরণ করো আনুগত্য করো ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহকে অনুসরণ করার পরে রাসূলের অনুসরণ অনুকরণ আনুগত্য করা এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মানুষেরা ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের নেতৃত্ব যারা আছে তাদেরকে মানবা তুমি যদি এমন নেত্রী মানো এমন নেতার মানো গো যে নেতার সামনে তোমার যাওয়াই হালাল না তাহলে এমনটা মানা যাবে তো জীবন মরণ সব একমাত্র আল্লাহ জীবনটা এবং মরণ সব আল্লাহ আপনি জানটা দিবেন ইসলামের জন্য ইসলামের যখন জিহাদের ডাক আসে তখন আপনি নিজে আগে ঝাঁপিয়ে এটা হচ্ছে তো আমরা বলতেছিলাম আল্লাহ ইবাদতের জন্য ইবাদত কি ইবাদত যদি করতে পারেন ইবাদত করেন বলা অন্তর্ভুক্ত যদি হতে পারেন তাহলে আল্লাহ তোমাদেরকে কি দেব ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত নিশ্চয় যারা আমল সালেহ করবে নেক আমল করবে আমি আল্লাহ বলি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা এমন জান্নাত দেব গো জান্নাতের মধ্যে হাই কোয়ালিটি জান্নাত জান্নাতুল ফিরদাউস নুজুলা মেহমান বানাবো আল্লাহ বলে জান্নাতুল ফিরদাউস নুজুলার মেহমান হাই কোয়ালিটি জান্নাত জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস নুজুলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা ও আমার সাহাবায়ে কেরাম শুনে নাও আল্লাহর কাছে যখন জান্নাত চাইবা আল্লাহর কাছে এমন ভাবে বলবা রব্বুল আলামিন তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস নুজুলার মেহমান বানায়া দাও আমিন জান্নাতের ভিতরে যাবে জান্নাত এত সুন্দর জান্নাত জান্নাতের ভিতরে ঢোকার পরে দেখবেন আল্লাহ বলবেন বান্দারে জান্নাতে যেটা মন চায় সব অনেক সময় আমরা হুজুর টেয়া নাই পয়সা নাই তাহলে জান্নাতে গিয়া দেই কোন সময় কি আমরা চিকেন ফ্রাই রোস্ট কুরমা বিরিয়ানি তাগলে আউন দেবনি আল্লাহ কোন আয়াত আর ভালো ভালো আকাশ দিয়ে উড়ে যাবে একটা পাখি উড়ে যাবে তুমি বলে থাকবা বলবা আল্লাহ এটা যদি খাইতে পারতাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আল্লাহ তোমারে আমাকে পাঠাইছে আপনার কাছে আপনি কি আমাকে ভুনা খাবেন নাকি একটু জোল জোল করে খাবেন তা আপনি খাইবেন আপনি ফলে আবার আল্লাহ সুবহানাল্লাহ জান্নাতের ভিতরে আপনি ঢোকার পরে জান্নাতের বাজারের মধ্যে যাবেন জান্নাতে বাজারে ঢোকার পরে দেখবেন দোকানের ভিতরে ঢোকার পরে দেখবেন কেউ নাই আপনি সব কেনাকাটা করবেন আল্লাহ রাখবেন আল্লাহ উম্মা দোকানের ভিতরে ঢুকলাম আল্লাহ কেউ দিন নাই আল্লাহ কইবে না বান্দা যেটা মন চাইলে লয়ে দেখবে সুবহানাল্লাহ জান্নাতের দোকানের মধ্যে যাওয়ার পরে একটা উপরে দিকে দেখবেন সুন্দর একটা সুন্দরী রূপসী একটা মেয়ে আছে অপেক্ষা আল্লাহ দেখবেন আল্লাহ ঘরে যেটা আছে এটা থেকে সুন্দর লাগে আল্লাহ কইবা বান্দা রে যাইরা তোর বাবানে দিলাম এমনি সামনে থেকে আয়া কইবা আসসালামু আলাইকুম আল্লাহ আমারে জান্নাতের ভিতরে আপনাকে বউ বানাইছিল এদিন কর সুবহানাল্লাহ তে জান্নাত আর যদি ইবাদত আর যদি বندگی না করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমাকে আমি আল্লাহ জাহান্নামের ভিতরে পাকড়াও করব এমন জাহান্নাম যেখানে আযাব আর আযাব আমি আল্লাহ ঘোষণা দিলাম এমন আযাব যেখানে অনন্তকাল থাকতে হবে সঙ্গী কেউ থাকবে না মা বাবা কেউ থাকবে না এই জাহান্নামে আল্লাহ বলেন তোমাকে রিমান্ডের মতো মার এই জাহান্নামের ভিতরে ঢুকলে আল্লাহ বলেন এই চামড়াটা খুশখুশি পড়ে যাবে এই চামড়া খুশখুশি পড়ে যাবে এই মাংসগুলো আসছে গোশত মাংস যেটা বলি এটাও খুশখুশি পড়ে যাবে আল্লাহ বলেন এমন অবস্থায় তুমি অনন্তকাল থাকবে এখানে মরণ নাই এখানে তো আমরা ভাবি যে মরে যাবো আর ওইখানে গেলে আমরা ওখানে আল্লাহ মরণটা কোন সময় আল্লাহ মরণ নাই
এই দেশের মধ্যে তো আমরা কোনো সময় সুসাইড করি, আত্মহত্যা করি না? অনেক সময় দেখি আমাদের পিস্তল দিয়ে নিজের গা নিজে টুসকে একবার শেষ হয়ে যায়। আল্লাহ কইবেন না, এখানে কোনো মরণ নাই। কিভাবে? আল্লাহ বলেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। বান্দারে ওইখানে গেলে কোনো মরণ নাই। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তুমি মরবাও না, জীবিত থাকবে না, এমন একটা হালতে তোমাকে অনন্তকাল রাখো। জাহান্নামে যাবেন, জাহান্নামে যাওয়ার পরে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে, যদি আমরা আল্লাহ দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামে না দেখা, আমি তো জাহান্নামের ভিতরে যাবে, জাহান্নামীদেরকে প্রতি ওয়াক্তে এমন গুলো খাবার দেওয়া হবে। আমরা তো খাবার চিকেন ফ্রাই ছাড়া আমরা কোনো উপায় নাই, তখন আমরা ওই সময় জাক্কুম ফল দেওয়া হবে, আমাদের নারী বুড়ি একবারে পৌঁছে পায়খানা রাস্তায় বের হয়ে যাবে। শুধু তাই নয়, জাহান্নামের ভিতরে গেলে আল্লাহ বলেন সাপ দেওয়া হবে, সুবল দিবা লেগে একদম আমাদের চেহারা বরাবর সাপ দিয়ে দিবে, দিয়ে বলবেন যে আমি তোমার দুনিয়া দন সম্পদ সবকিছু এই যে আল্লাহ রাস্তায় দান করছিলে না, এই জন্য দেখ আজকে আমাকে আল্লাহ এই অবস্থা করে তাকে পাঠাইছে। তো আমাদের পরিশেষে একটা কথাই, আমাদের ইবাদতের জন্য আল্লাহ পাঠাইছেন। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি ইবাদতের জন্য। ইবাদত যেটা আমরা করতে পারি, বেশি বেশি করে আমরা জিকির আজকার করব। এই শুক্রবার রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুক্রবার হচ্ছে পরিবারের ঈদের দিন আমরা যেটা বলি, এবং শুক্রবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা জিনিসের জন্য সম্মানিত করেছেন। এই জন্য প্রিয় ভাইরা, শুক্রবার আমরা বেশি বেশি করে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।